নদী দখল করে গড়ে ওঠা কারখানার মালিকরা দাবি করেন এটি কখনো নদী ছিল না। আমি 2004 সালে কেনার পরে এটা একটা ড্রাই, এখানে কিছু ছিল না, পুরো একটা ক্যানালের, আমি বলি একটা ড্রেনের মতো একটা কিছু ছিল। আপনি কি নদী বলতে রাজি কিনা সেটা বলেন। না, এটা তো কোনো নদী না। প্রথমত হচ্ছে একটা লবণাক্ত খাল। হ্যাঁ, এটা নদী না। অথচ গাজীপুরের শ্রীপুর ভূমি অফিসের তথ্য অনুযায়ী সিএস ও এসএ নকশায় স্পষ্টভাবে লবলং নদীর অস্তিত্ব রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় 29 কিলোমিটার। সিএস এবং এস এর রেকর্ডে লবলঙ্গ যে নদী, এটা আমাদের 8 নং খাস রেজিস্টারে নদীর শ্রেণী হিসেবে লিপিবদ্ধ ছিল। পরবর্তীতে যখন আরএস রেকর্ড হয়, আরএস রেকর্ডে ওই নদীটাই খাল শ্রেণী হিসেবে রেকর্ডভুক্ত হয়। তার মানে হচ্ছে যে সিএসএ এইটা নদী ছিল, লবলংটা নদী হিসেবেই রেকর্ডভুক্ত ছিল, আর এসে খাল হয়েছে। তো সিএসএ নদী আর এসে খাল হলো কিভাবে, সেই তথ্য জানতে আমরা যাব জরিপ অধিদপ্তরে। টিম 360 ডিগ্রি গিয়ে পৌঁছল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে। সেই প্রশ্নের উত্তর দিলেন ভূমি রেকর্ড অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুর রশিদ। আমরা তো জরিপ করি হলো সরজমিন যেটা আছে, হ্যাঁ, সরজমিনের প্রতিচ্ছবি যেখানে যেটা। তো নদী যদি বিল্ডিং ওঠে, আমরা বিল্ডিং এঁকে দিয়ে আসবো। ম্যানেজমেন্ট আমার এই ম্যাপ দেখে তারা উচ্ছেদের ব্যবস্থা নেবে। আরএসএ যখন এটা জরিপ হয়েছে 1968 সালে, 68 সালে যখন দেখছে যে এটা হয়তো নদী শ্রেণী, নদী আস্তে আস্তে খালে রূপান্তর হয়ে গেছে, ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে হয়তো বা খাল লিখতে পারে। 2019 সালে যে প্রজ্ঞাপনটা জারি করেছে যে নদী শ্রেণীতে আছে খাল, নদ, নদী এবং শিকস্তি জমি, এটা নদী শ্রেণীর জমি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সো এই আরএসএ এই লবলং যে নদীর কথা বলা হচ্ছে যে খাল হিসাবে আছে, বাস্তবে এটা নদী শ্রেণীর জমি। জাতীয় নদী রক্ষা কমিশন ও পানি উন্নয়ন বোর্ডের তালিকাতেও লবলংকে নদী হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়েছে। অনেকে বলতেছে যে এটা আসলে সাগরের মতো ছিল। তো এটা নিয়ে আমরা পরে আলাপও করছি এবং পরে জেলা প্রশাসকের কাছেও জিজ্ঞেস করা হয়েছে। এবং সম্প্রতি হলো যে নদ নদীর তালিকা যে প্রণয়ন করা হচ্ছে বা হালনাগাদ করা হয়েছে, সেই সময় কিন্তু ঢাকা বিভাগীয় কমিশনারের অফিস থেকে কিন্তু এটাকে নদী হিসেবেই তারা প্রত্যয়ন দিয়েছে। তো এটা কিন্তু তালিকাভুক্তই হয়েছে। তো এটাকে তো আসলে নদীর বাইরে খাল হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নাই।